আগামী ১ বছর বিক্রমপুর যাইতাম না, কইছিলাম না হেদিনকা কাইজা লেগা। কোনো কথা রাখতাম পারছি? আমারও কথা আর ছাগলেরও মাথা একই জিনিস। আমার স্বামী ঘুমের তুইটা কইতাছে লও যাই গুইরাইগা। আমি তো ফালদা উইটা বইছি, হাই হাই হেদিনকে মাত্র কক্সবাজার তাইছি, অহন আবার ঘুরতে লয়ে যাব। তাড়াতাড়ি রেডি হইছি, কয় লও বিক্রমপুর যামু। আমার তো মুখটা বে মলিন হয়ে গেছে গা। কই অহন আবার বিক্রমপুর কি আরে? কয় লও যাই গাছগাল ছেলেটির কি অবস্থা দেই হাইগা। চিন্তা কইরা দেখলাম তেরামি কইরা লাভ নাই। বালা মাইসের মতন যাই, নাইলে আবার অন্য ভাই যাও না, আর কপালে জুটতো না, আর মুখ দাও কথা কইতারতাম না, হে সুমকা মুখ আরেক মিহি ঘুরায় বয়ে থাকবো। সুন্দর করে তেরতেরায় গেছি গা, যায় দেখি মাশাল্লাহ বর্ষাকাল না, কম বেশি সব গাছের মধ্যে ফল আল্লাহ দিয়া থুইছে, শুকুর আলহামদুলিল্লাহ। প্রথম বছর গাছে মাত্র 4টা আম আইছে, গত বছর মাত্র গাছটি লাগানো হয়েছে। একটা গাছে 4টা আম, আল্লাহর রহমতে 4টা আম আল্লাহ হেফাজত করে রেখা দিছে, মাশাআল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ। আসলে হুন্দা গেলে শান্তি আর শান্তি।